ওয়েলকাম টু প্রোগ্রামিং এবিসি। আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা কিভাবে একটি বইয়ের কভার পেজ বা টাইটেল পেজ তৈরি করা হয়, সেটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সাহায্যে। অ্যাট ফার্স্ট পেজ লেআউট, এখান থেকে পেজ কালারটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। কভার পেজ কালার, দেন গল্পের নাম, ধরে নিলাম যে এটা একটা কৌতুকের বই। এটা কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই দুটো একসাথে চাপলে এটা ফন্ট সাইজটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটা সিলেক্ট করে নিয়ে সেন্টার রেখে দিলাম। এবং গল্পের বইয়ে আরো যেটা থাকে আগে, এটা কাজ শেষ করে এখান থেকে আপনি টেক্সট ইফেক্ট আছে, এখান থেকে আপনি যে কোনো একটা টেক্সট সিলেক্ট করতে পারেন। টেক্সট ইফেক্ট, আমি এটাকে বোল্ড করলাম এবং আন্ডারলাইন করে দিলাম এবং ফন্ট সাইজকে আর একটু বড় করলাম। আমি এটাতে বর্ডার অ্যাড করব। হোম ট্যাবে দেখেন এখানে বাটন বর্ডার, এখানে বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে বর্ডার সিলেক্ট করা আছে। যে ধরনের বর্ডার আপনার ইচ্ছা বা পছন্দ হবে সেটাই সিলেক্ট করবেন। এই বর্ডারটা দিচ্ছি, সিলেক্ট করছে। দেখেন বর্ডার তৈরি হয়ে গেছে। কালার, আপনি এটার বর্ডার কালারও চেঞ্জ করতে পারবেন। বর্ডার কালার তৈরি হয়ে গেল। এবং এখন আসি যে বইটি লিখেছে লেখকের নাম। এটা দুইভাবে আপনারা ইনসার্ট করতে পারেন। জাস্ট সেম মেথডে লেখকের নামটাও একটা বক্সের মধ্যে রাখা, না হলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা শেপ, রেক্টেঙ্গেল শেপের মাধ্যমে অ্যাড, রাইট ক্লিক, শেপের উপর রাইট ক্লিক করবেন, করে অ্যাড টেক্সট বাই অ্যাডমিন। এটা সেম প্রসেসে কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ একসাথে চাপবেন, তাহলে ফন্ট সাইজ বড় হবে। ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন এবং আপনি ইচ্ছে করলে এটার শেপের কালারটাও চেঞ্জ করতে পারবেন। ফরম্যাট, দেখেন এই পাশে শেপ স্টাইল, ফিল শেপ, এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন। এখানে সাদা সিলেক্ট করেছি, এই জন্য ভেতরে কোনো কালার নাই। এখানে অনেক স্টাইল আছে, আরো আপনি যেটা আপনার ভালো লাগবে
সেই কালারটা সিলেক্ট করবেন। এখন যেটা অনেক সময় টাইটেল পেজে ছবি দেওয়ার প্রয়োজন পড়ে, ছবি বা বিভিন্ন ইমেজ বা বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে, এখানে বিভিন্ন শেপ ইনসার্ট করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আপনি আপনার যেটা দরকার সেটা ইনসার্ট করবেন। আমি জাস্ট দেখানোর জন্য এই শেপটা ইনসার্ট করব। তার আগে আপনি নিচে সিলেক্ট করে নেবেন স্মার্ট আর্ট, ওকে। দেখেন এটা ইনসার্ট হয়ে গেছে, বাট এখানে এটার স্টাইল চেঞ্জ করতে পারবেন। এটা ফার্স্ট সিলেক্ট, প্রথমে ফরম্যাটে যাবেন, যে এটার পজিশন এটার মাঝখানে ঢুকে গেছে, লেখকের নামের মাঝখানে, সেই জন্য এটা আমরা নিচ দিকে নামে দেব। সেই জন্য যেটা প্রয়োজন, র্যাপ টেক্সট, এখানে থ্রো সিলেক্ট করবেন। থ্রো সিলেক্ট করে এটা আপনি নিচে নামাবেন। দুই পাশ থেকে ধরে আপনি এটা ছোট বড় করতে পারবেন। এখন আপনার এই গল্পের বইয়ে কি কি ধরনের জোকস আছে সেগুলো লিখতে পারেন। গোপাল গোপাল ভাঁড় XYZ আরও আপনি লিখতে পারেন হেডিং, এবং এগুলোর স্টাইলও চেঞ্জ করতে পারবেন। ডিজাইন মেনু থেকে 3D ফরম্যাট, এখানে অসংখ্য ফরম্যাট আছে। আমি এটা সিলেক্ট করলাম, একটু উপরে রেখে দিলাম। টাইটেল পেজ, এখানে আরও কিছু টেক্সট অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে যেই পাবলিশার থেকে এটা প্রকাশ করা হবে সেটা, সেই জন্য আপনি সেই কোম্পানির নাম দিতে পারেন, বা নিচে কোনো হেডিংও দিতে পারেন, সিম্পল কোনো লাইন, এক কথায়। কিপ ইউর মাইন্ড ফ্রেশ, একটু ছোট করে নিই। কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট, প্রথম সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, একটু মিস। অ্যাট ফার্স্ট রুলার নাই, রুলারটা নিয়ে আসবেন। ভিউ রুলার, ভিউ অপশনে গিয়ে রুলার সিলেক্ট করবেন, তাহলে রুলার চলে আসবে। এখান থেকে ফন্ট চেঞ্জ, ফন্ট কালার চেঞ্জ করবেন, এবং মোটামুটি কমপ্লিট। নাও আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব, আর একটা টেক্সট অ্যাড করব। তার জন্য যেটা করতে হবে, প্রথমে এটাকে সেভ করা লাগবে।
ডেস্কটপে এবং এটাকে সেভ করবেন ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট সেভ। 2003 এটা সেভ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করে ওয়ার্ড আর্ট আছে, ওয়ার্ড আর্ট এখান থেকে একটা অপশন ইউ আর হিয়ার, দেখেন এটা উপরে চলে গেছে, নিচে চলে গেছে দ্বিতীয় পেজে। যাই হোক, এটা দেখেন এটা মুভ করা যাচ্ছে না, মুভ করা যাচ্ছে সরি। এটা জাস্ট নিচে রেখে দেব। এটার উপর ক্লিক করে ফরম্যাট টেক্সট র্যাপ থ্রো, আমরা পাশাপাশি দুটোকে রাখতে চাচ্ছি। নাও ইটস কমপ্লিট, ইউ আর হিয়ার। এটা আপনার কভার পেজ হয়ে গেল। টাইটেল, লেখকের নাম এবং আপনার ডেসক্রিপশন ইমেজ এবং পাবলিশার নেম এবং পাবলিশার লোগো আর কোম্পানি নেম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।